জহিরুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভাই তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ভাই। অনেকদিন পর আসলে মানে নিজের এলাকার ধানের জমি একটু পরিদর্শন করতেছি, আর পাশাপাশি যেহেতু এগ্রিকালচারে লেখাপড়া করছি, মানে একটু ধানের জমিতে কী ধরনের সমস্যা সে সেটা দেখতেছি। তার পাশাপাশি আমার একটা ইউটিউব চ্যানেল আছে কৃষকের মাঠে মানে আমি সবসময় সরজমিনে থাকি। তার পাশাপাশি কৃষকের সেবা দিয়ে থাকি। এই চাকরির পাশাপাশি ছোট ছোট কন্টেন্ট তৈরি করি, যা নাকি মানুষের এই পরামর্শ দিয়ে থাকি, কৃষকের পরামর্শ দিয়ে থাকি। অনেকেই কমেন্ট করে ভাই এই ধরনের পরামর্শ দেন, একটা ভিডিও বানান। আপনার কথায় আমি আসলে ইউটিউব সম্পর্কে জানতাম না। ইউটিউব চ্যানেলটা আসলে খুব কঠিন একটা ফাংশন, আর মানে আসলে কন্টেন্ট তৈরি করা একটা খুব কঠিন একটা বিষয়। তো আমার একটা শখ ছিল যে একটা মোবাইল ইদানিং কিনছি মোটামুটি ভালো দাম দিয়ে। পাশাপাশি আপনার এই আশেপাশের ছবি তুলি, প্লাস আপনি নিজে নিজে কন্টেন্ট তৈরি করি। তো আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায় মোটামুটি অনেক দূরে গেছি। তবে সামনের দিনগুলো মোটামুটি আমি অনেক এগোতে পারবো, কারণ এটার সফলতা অর্জন শুধু আপনাদের জন্য। আপনাদের ভালোবাসা না থাকলে আসলে এত দূর আইগানা যাইতো না। দেখেন এই যে আমি কিন্তু দেখাচ্ছি, দেন এই যে এক কৃষক কিন্তু এই জমিতে আপনার এই হেপটা জিঙ্ক স্প্রে করছে। এরা সমস্যা ছিল, এই বিষয় নিয়ে আমি কথা বলতেছি। সময় দর্শক ভাইরা, আজকে যে ভিডিও করতেছে আমার ভাই রশিদ ভাই, তারা কিন্তু চ্যানেল আছে ছোট রশিদ সরকার, আপনার ইউটিউব চ্যানেল। আপনারা সবাই এই চ্যানেলটারে সাপোর্ট করবেন, তার জন্য সবাই দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এইটাই জগতের নিয়ম। আর যে কোনো কাজ একবার চেষ্টা করলে, একবার না শুধু বারবার চেষ্টা করলে সেটা সফলতা আসে, সেটার আমি বিশ্বাস। আমি 4 মাসে একটা মনিটাইজেশন আনছি আমার চ্যানেলটা। আমি কিন্তু কন্টেন্ট ভালোই নিয়মিত তৈরি করতাম। হয়তো এখন চাকরির একটু কাজের চাপে প্রতিদিনই আমি আসলে মানে ভিডিওগুলো কন্টিনিউ করতে পারি না। তবে সম্মানিত দর্শক ভাইরা, আপনারা যে মানুষটা ভিডিও করতেছে সে একটা খুবই সাদা মনের মানুষ, তার জন্য সবাই দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।